আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? গ্রামে যাওয়ার পর সবাই মিলে পিকনিক করেছিলাম, যেটাকে গ্রামের ভাষায় বলা হয় আমাদের এখানে জুলাবাতি। তো এই সুন্দর জিনিসটা আপনাদের সাথে আমরা শেয়ার করলাম। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে গাছ থেকে একটা লাউ পাড়া হচ্ছিল, যেহেতু সবাই মিলে একসাথে রান্না করে খাবো তার জন্য সবটা লাউ এখানে রান্না করা হবে। তো এটাকে চিকন চিকন করে কেটে নিব, তার জন্য ছিলাটাকে ছিলিয়ে নিচ্ছিলাম। দেখুন কতটা সুন্দর করে আন্টিরা কেটে নিচ্ছিল, কারণ এটা সবাই মিলে একসাথে রান্না হবে আর সবাই একসাথে মজা করে এই পিকনিকটা এনজয় করবে। তো এখন চিকন চিকন করে লাউটাকে ভালো করে কেটে নেওয়া হচ্ছিল। তো এইভাবে কিছুক্ষণের মধ্যে সবগুলো লাউ কাটা শেষ। এখানে মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে, চাল নিয়ে নেওয়া হয়েছে, আলু নিয়ে নেওয়া হয়েছে। এখানে ব্রয়লার মুরগিটা নিয়েছে, যেহেতু পিকনিক অনেক মানুষ, সো তার জন্য ব্রয়লার মুরগিটা আমরা প্রেফার করেছি। এখন একটি প্যানের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এলাচ, দারুচিনি, তেজপাতা, যা যা লাগে উপকরণ তা দিয়ে আমি এখানে পেঁয়াজটার মধ্যে তেল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো এই তো আদা রসুন বাটা দেওয়ার পর এই দিক দিয়ে ভাতও বসিয়ে দেওয়া হয়েছিল। সবাই অনেক বেশি তাড়াহুড়ো করছিল, সবারই অনেক একসাথে খেতে অনেক বেশি মন চাইছিল। এখন লবণ, তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো একসাথে দিয়ে দিয়েছিল। পরিমাণ বলা যাবে না, কারণ অনেক বেশি রান্না করা হচ্ছিল। এটা একদমই আন্দাজ অনুযায়ী দেওয়া হচ্ছিল। এখানে জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে ভালো করে মশলাটাকে কষানো হচ্ছিল। জাস্ট দেখুন মশলাটা কত ভালো করে কষানো হয়েছে, আর উপরে দেখুন তেলটা কত সুন্দর ভেসে এসেছে। তো এখন ভেসে আসার পর এখানে মাংসটাকে দিয়ে দেওয়া হয়েছে। মাংসটাকে ভালো করে কষিয়ে এখন রান্না করা হবে। তো মাংসটাকে ভালো করে মশলাটার সাথে কষানো হচ্ছে। তো এখন ভালো করে কষিয়ে নিব, আর ভালো করে কষানোর পর একটু পানি দিয়ে দিব ঝোলের জন্য। এই তো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর মাংসটা থেকে কিন্তু পানি ছেড়ে যাচ্ছে। তো এই তো পানিটা কিন্তু ছেড়ে দিচ্ছে। এখন আমি ঝোলের জন্য এক্সট্রাভাবে পানি দিয়ে দিব। তা এই তো একটু শুকনো শুকনো করে কিন্তু রান্না করে নিতে হবে। তো এদিক দিয়ে দেখুন ভাতটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছিল, আর মাংসটা একটু পরপর নেড়ে দেওয়া হচ্ছিল, কারণ নিচ দিয়ে না হলে লেগে যেতে পারে। তো এর জন্য ভালো করে মাংসটা ভালো করে রান্না করা হচ্ছে। আমার পেয়েছে এইভাবে এক্সট্রাভাবে মাংস রান্না অনেক সুন্দর করে রেসিপি অনেকগুলো আছে, আপনারা চাইলে এইভাবে দেখে আসতে পারেন। এখন আলু দিয়ে দিচ্ছি উপর দিয়ে, আলু দিয়ে মাংসটাকে ঝোল রান্না করছে। তো আলুটা উপরে দেওয়ার পর ভালো করে নেড়ে দেওয়া হচ্ছে। এই দিক দিয়ে আরেকটা হাঁড়ির মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে, তারপর দিয়ে দেওয়া হয়েছে এখানে কাঁচামরিচ, আর মাংসটার মধ্যে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। দেওয়ার পর আবার একটু নেড়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে এই যে পানিটা দিয়ে দিলাম, এখানে গরম পানি দিয়ে দিয়েছি মাংসটার মধ্যে। এখন আমি ভালো করে ঢেকে দিব। এদিক দিয়ে সবগুলো পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পর সামান্য তেল দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেওয়া হয়েছে। তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাকে কষিয়ে নেবে। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে লবণ, আদা রসুন বাটা দেওয়ার পর মশলাটাকে কষানোর পর এখানে মাছের মাথাটা দিয়ে দিয়েছে, কারণ লাউ দিয়ে মাছের মাথাটাকে ভেঙে রান্না করা হবে। তো এই তো মাছের মাথাটা কষানোর পর এখন আমি আলাদা করে রেখে দিয়েছি, আর ওইখানে আমি লাউটা দিয়ে দিয়েছি। লাউটাকে ভালো করে কষানো হবে, তারপর মাছের মাথাটা আবার দিয়ে দেওয়া হবে। তো এখন দেখুন মাছের মাথাটা কিন্তু ভেঙে দিয়ে দেওয়া হয়েছে উপর দিয়ে, আর এদিক দিয়ে মাংসটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। উপর দিয়ে দেখুন ঝোলটা কীভাবে ভেসে এসেছে, আর কালারটা জাস্ট দেখুন কতটা ইয়ামি লাগছে। লাউটাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে থাকা হবে। আর এদিক দিয়ে টমেটো দিয়ে দেওয়া হয়েছে চিকন চিকন করে কেটে। আমরা তো সবাই ওয়েট করছিলাম কখন রান্না হবে আর কখন খাবো। এই দিক দিয়ে একটু লাস্ট পর্যায়ে লাউটার মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেওয়া হয়েছে। আর আরেকজন খাবে নাকি মাংস খাবে না, তার জন্য একটা পিস মাছও ভাজা হচ্ছিল। যদিও এইটা কোনো পিকনিকে হয় না, বাট যার যার রুচি অনুযায়ী আমরা একটা রান্নাটা করে নিয়েছিলাম। তো এই তো ভাতটা এখন পরিবেশন করা হচ্ছিল। তো কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।